আল্লাহভাবে শুরু করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশার এখানে সুযোগ সৃষ্টি করে দিলেন। বাংলাদেশ জামাত ইসলামী 7 নং ওয়ার্ড এর বাইতুল আমান ইউনিট থেকে যুব বিভাগের কমিটি ঘোষণার আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাইতুল আমানের সম্মানিত সহসভাপতি মাওলানা মোহাম্মদ জিলুর রহমান, সামনে উপস্থিত আছেন সহকর্মী বৃন্দ এবং যুবক ভাইরা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 7 নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি ভাই মোহাম্মদ নাসির উদ্দিন। আমি ওনাকে আসলে বসার জন্য আহ্বান করছি। বাংলাদেশ জামাত ইসলামী এটা এমন একটি সংগঠন, এই সংগঠনের ভিতরে সৎ এবং দক্ষ মানুষ এখানে তৈরি করা একটা ফ্যাক্টরি। এটা একটা, সেটা হতে পারে মুসলমান, সেটা হতে পারে অন্য ধর্ম। আর সৎ এবং দক্ষ লোক এটা তৈরি করার জন্য প্রত্যেক ধর্মই এখানে সাপোর্ট করে। প্রত্যেক ধর্মই সৎ এবং দক্ষ লোককে সাপোর্ট করে, কারণ সমাজ ব্যবস্থায় শান্তি আনতে গেলে সৎ এবং দক্ষ লোকের বিকল্প অন্য কোনো দলে এটা হবে না। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা মানুষকে সতের দিকে অর্থাৎ ন্যায়ের দিকে আহ্বান করে। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যে দলটা মানুষকে কি করে, ভালো কাজের দিকে আহ্বান করে। আর ভালো কাজের দিকে আহ্বান করতে গেলে নিজেকে আগে ভালো করতে হবে। আর আপনি একা একা কখনো ভালো হতে পারবেন না যদি আপনি দলের ভিতরে না থাকেন। আর দল ছাড়া ব্যক্তিগতভাবে মান উন্নয়ন করা সম্ভব না। দল যারা করে না এরা হচ্ছে নাস্তিক। যুবক মানুষ যারা আছে, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের একটি রিপোর্ট বই আছে মুসলমান যারা আছে তার জন্য। এই রিপোর্ট বইয়ের ভিতরে একটা হাদিস আছে। হাদিসটার একটা অংশ হলো যে 5টি কাজের আগে 5টি কাজ তোমরা করো, তার মধ্যে আছে বার্ধক্য আসার আগেই তোমরা যৌবনকে কাজে লাগাও। কারণ এই যৌবনের সময়টা যদি আমরা ভালো কাজে লাগাইতে না পারি, তা নিশ্চিত এই যৌবন ঠিক থাকবে না। এই যৌবনটা অবশ্যই খারাপ দিকে ধাবিত হবে। একটি গল্প আমি শুনেছিলাম ইউটিউবের ভিতরে। মির্জা গালিবকে আপনারা এখন হয়তো অনেকে চেনেন। একটা অনুষ্ঠানে একটা বক্তৃতা উনি দিয়েছিলেন যে এক রাজা, এক হিন্দু ধর্মের রাজা ছিল, এক ঈশ্বর ছিল। তো ওই রাজা তার 7টা সন্তান ছিল। ওই 7টা সন্তান যুদ্ধের ময়দানে একবারে মারা যায়। পরে ওই রাজা বলতেছে, ঈশ্বর, আমি তো কোনো খারাপ কাজ করি নাই, যে খারাপ কাজ করার কারণে আমাকে তুমি এরকম করে পানিশমেন্ট দিলা। এর পরবর্তীতে ঈশ্বর তখন ওই রাজাকে বলে, দেখো, তুমি ছোট্টবেলা 7টা প্রজাপতিকে অন্যায়ভাবে মেরেছিলা, এই জন্য আমি তোমার 7টা সন্তানকে তুলে নিলাম। তা বলতেছে, আমি তো ওটা খেলার ছলে মেরেছিলাম। তা বলা হচ্ছে যে ঈশ্বর তখন বলল, আমি এটা খেলার ছলে তোমার সন্তানকে তুলে নিলাম। এই গল্পের একটা শিক্ষা আছে। শিক্ষাটা হলো, ভালো কাজ যতই ছোট হোক না কেন তার একটা পুরস্কার আছে, আর খারাপ কাজ যতই ছোট হোক না কেন তার একটা পানিশমেন্ট আছে। জ্ঞানীদের জন্য ঈশ্বরাই যথেষ্ট। আজকে যারা যুবক আছি আমরা মনে করতেছি ভালো কাজ করার সময় মনে হয় আমাদের এখনো আসে নাই। আমরা যদি এই যুবক বয়সটা যদি আমরা ভালো কাজে লাগাইতে পারি, আসেন ভেতরে আসেন।